নোট বা পর্ব, এটা কিন্তু আমরা খাতায় যে সুন্দর করে গুছিয়ে নোট করি, এটা কিন্তু সেই নোট না, এটা হচ্ছে নোট, NODE, নোট। নোট কি? আমরা পড়েছি অরবিটাল। অরবিটাল কি আমরা পড়েছি? অরবিটাল হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন বেগের উচ্চ ঘনত্ব বিশিষ্ট ত্রিমাত্রিক অঞ্চলসমূহকে বলে আমরা অরবিটাল, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%। উচ্চ ঘনত্ব বিশিষ্ট ত্রিমাত্রিক যে অঞ্চল, ত্রিমাত্রিক অঞ্চল, তাহলে ইলেকট্রনের উচ্চ ঘনত্ব বিশিষ্ট ত্রিমাত্রিক অঞ্চল। আর নোড বা পর্ব হচ্ছে অরবিটালের বিপরীত, তার মানে যেখানে ইলেকট্রন ঘনত্ব সর্বাপেক্ষা কম কম তার মানে সেখানে সেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা সম্ভাবনা সর্বনিম্ন। যেখানে ইলেকট্রন ঘনত্ব সর্বনিম্ন বা সর্বাপেক্ষা কম, সেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনাও কি শূন্য বা সর্বনিম্ন, সেই জায়গাকে বলি আমরা নোড বা পর্ব। মানে অরবিটালের বিপরীত রাশিকে বলি আমরা নোড বা পর্ব। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। সাপোজ আমরা লিখলাম 1s, এটা হচ্ছে 1s একটা অরবিটাল। আমি লিখলাম 2s অরবিটাল, মানে শক্তি স্তর কয়টা? দুইটা। আমরা লিখলাম 3s অরবিটাল, কত সুন্দর করি নাই, বুঝিয়ে দেওয়ার জন্য লিখতেছি। তার মানে এটা মানে 1s, এটা 2s, এটা 3s, এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2s। এখানে দেখো, তাহলে নিউক্লিয়াসের সবচেয়ে কাছের অরবিটাল কোনটি? 1s। 2s মানে কি? 1s এর পর 2s, তার মানে 1s এর একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, যে রেঞ্জে ইলেকট্রন ঘনত্ব কি বেশি। 1s থেকে যত আমরা দূরে যাব নিউক্লিয়াস থেকে, তার মানে কি আস্তে আস্তে ইলেকট্রন ঘনত্বটা কমে যাবে, এই জায়গায় ইলেকট্রন ঘনত্ব কমে যাবে, এটা হচ্ছে নোট। চিন্তা করা হয় নিউক্লিয়াসের সবচেয়ে কাছেই থাকে 1s, সুতরাং এখানে ইলেকট্রন ঘনত্ব সর্বোচ্চ থাকে, তার মানে এখানে কোনো নোট নাই। 1s থেকে যখন 2s এ যাচ্ছি, তাহলে 1s এবং 2s এর মাঝে একটা ইলেকট্রনের ঘনত্ব সর্বনিম্ন একটা অঞ্চল আছে, যে জায়গাগুলো আমরা নোট। তার মানে নিউক্লিয়াসের কাছাকাছি যে অঞ্চলটা, এখানে ইলেকট্রন ঘনত্ব সর্বোচ্চ, আস্তে আস্তে ইলেকট্রন ঘনত্ব কমে আবার বাড়তে থাকে। মানে এই যে মাঝখানে 1s এবং 2s এর মাঝখানে যে গ্যাপ, এটাকে বলে নোট। তার নোট মানে অরবিটালের বিপরীত রাশি। তাহলে আমি যদি এখানে জিজ্ঞেস করি, তাহলে এটা 1s এর ধরলাম আমরা, এখানে ঘনত্ব বেশি, আস্তে আস্তে 2s এর জায়গায় এখানে ঘনত্ব কমতেছে, এটা ধরলাম আমরা 2s এর, আবার যাচ্ছে কমতেছে, এটা ধরলাম আমরা 3s এর। তার মানে এখানে নোট কটা হবে বলতো? এখানে একটা, এখানে একটা, তার নোট এখানে পাবো আমরা দুইটা। আর 2s এর নোট কটা পাবো আমরা? একটা। তাহলে এখানে পাচ্ছি আমরা নোট কটা পাচ্ছি? দুইটা। আর কোনো নোট নোট হচ্ছে নাই। তার মানে আমরা যদি বলি যে ns অরবিটালে নোট কি, ns অরবিটালে নোট সংখ্যা n-1, ভুল করো না যেন। ns অরবিটালে নোট সংখ্যা কি? n-1, মানে 1s অরবিটালে নোট সংখ্যা কি? 1-1, তাহলে কত? 0। 2s অরবিটালে যদি বলতেন নোট সংখ্যা কত, তাহলে 2 - 1, কত হতো? একটা। 3s অরবিটাল নোট সংখ্যা কত? ns, তার 3s, n-3, 3-1, তার মানে কত হতো? দুইটা। তাহলে যদি বলতাম 4s অরবিটাল নোট সংখ্যা কত? 4-1, তাহলে কত হতো? 3। পারবো না আমরা? যদি বলতাম np অরবিটালের নোট সংখ্যা কত? np অরবিটালে তাহলে 1s হয়, 2s হয়, 3s হয়, 1p কি হয় না? 2p। তার মানে 2p হচ্ছে কি নিউক্লিয়াসের সবচেয়ে কাছে, তাহলে মনে রাখবো n-2। তাহলে 2p অরবিটাল নোট কয়টা? 0। 3p যদি বলতাম, কেন 1s যা 2p তাই, 1p তো হয় না, তা 3p মানে এখানে নোট কটা হবে? একটা। 4p হলে কটা হইতো? দুইটা, তার মানে n-2। যদি বলতাম 3d অরবিটাল নোট কয়টা? 0। 4d হলে একটা, কারণ 1d হয় না, 2d হয় না, হয় কি 3d। 2d তো সম্ভব নয়, 3d মানে নিউক্লিয়াস সবচেয়ে কাছে, তার মানে nd অরবিটাল নোট সংখ্যা n-3। নোট কি আশা করি তোমরা বুঝতে পারছো না? নোট আসলে পারবো না আমরা। 4f অরবিটাল নোট কয়টা? অবশ্যই 0, 3f হয় না, 4f। 5 বললো একটা হতো, আশা করি বুঝতে পারছো। আরেকটা শব্দ এখানে লেখা আছে, সেটা হচ্ছে নোডাল তল। এটা একটু তোমাদের বুঝে দেওয়ার চেষ্টা করি। নোডাল তল, নোডাল তল কি? নোডাল তল ইংলিশে বলা হয় নোডাল প্লেন,
নোডাল প্লেন। নোডাল তল হচ্ছে একটা কাল্পনিক ধারণা যে তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য। এই যে একটু আগে বললাম নোড বা পর্ব, যেখানে ইলেকট্রন ঘনত্ব সর্বনিম্ন বা ইলেকট্রন থাকার সম্ভাবনা শূন্যের কাছাকাছি। নোডাল তল হচ্ছে একটা কাল্পনিক তল, কাল্পনিক তল যে তলে ইলেকট্রন থাকার সম্ভাবনা শূন্য, সেই তলকে আমরা বলি কি? নোডাল তল। নোডাল তল হচ্ছে একটা কাল্পনিক তল যে তলে ইলেকট্রন থাকার সম্ভাবনা শূন্য। পি অরবিটাল দিয়ে আমি বুঝিয়ে দিই। এটা হচ্ছে পি অরবিটাল। পি মানে 3টা অরবিটাল আমরা জানি, বললাম পি এক্স, এক্স ওয়াই জেড। এটা হচ্ছে পি এক্স, এটা হচ্ছে ধরলাম আমরা পি ওয়াই, এক্স ওয়াই জেড। এটা ধরলাম আমরা হচ্ছে পি জেড, এক্স ওয়াই জেড। তাহলে পি এক্স অরবিটালে নোডাল তল কি? এই যে পি অরবিটাল, এই যে ডাম্বেল আমরা বলতেছি, পি অরবিটাল হচ্ছে ডাম্বেল আকারের, ডাম্বেল। এবং ডাম্বেলের এই যে প্রত্যেকটা অংশ, এটাকে বলে আমরা লোব। কি বলি? লোব। মানে পি অরবিটাল লোব কয়টা? 2টা। তা 2টা লোবের মিলিত বিন্দুকে বলি আমরা নোডাল পয়েন্ট। কি বললাম? 2টা লোবের মিলিত বিন্দুকে আমরা বলি নোডাল পয়েন্ট বা নোডাল বিন্দু, নোডাল পয়েন্ট। 2টা লোবের মিলিত বিন্দুকে আমরা বলি আমরা নোডাল পয়েন্ট বা নোডাল বিন্দু। আর নোডাল বিন্দুতে নিউক্লিয়াস অবস্থান করে। এই নোডাল বিন্দু মানে এটা হচ্ছে নিউক্লিয়াসে অবস্থান, মনে থাকে পাবো। এটাই কার অবস্থান? নিউক্লিয়াসে অবস্থান। নোডাল পয়েন্টকে আমরা কি বলি? নিউক্লিয়াস। তাই ইলেকট্রন কোথায় থাকে? আমরা মনে রাখবো ইলেকট্রন থাকে লোবের প্রান্তে, এই জায়গাগুলোতে থাকে ইলেকট্রন। এই জায়গাতে ইলেকট্রন থাকার সম্ভাবনা সর্বোচ্চ, এই জায়গাগুলোতে। তার মানে নিউক্লিয়াস থেকে যত দূরে সম্ভব, তাহলে এই জায়গাগুলোতে ইলেকট্রন ঘনত্ব বেশি, ইলেকট্রন থাকার সম্ভাবনা বেশি এই জায়গাগুলোতে, ইলেকট্রন থাকার সম্ভাবনা এই জায়গাগুলোতে বেশি। তার মানে এই নিউক্লিয়াসে এই কাছে এই জায়গাগুলোতে ইলেকট্রন থাকার সম্ভাবনা কম, এই জায়গাগুলোতে ইলেকট্রন থাকার সম্ভাবনা কম। এই জায়গাগুলোকে বলি আমরা নোডাল তল। তোমার নিউক্লিয়াসের ভেতর দিয়ে পি অরবিটালের ক্ষেত্রে একটি কাল্পনিক তল কল্পনা করা হয়, এই তলকে আমরা নোডাল তল বলি, যে তলে ইলেকট্রন থাকার সম্ভাবনা শূন্য। তা যদি বলি পি এক্স অরবিটালের নোডাল তল কি? পি এক্স অরবিটালের নোডাল তল হচ্ছে, তাহলে পি এক্স, তাহলে বাকি দুটো হবে ওয়াই জেড। তাহলে পি ওয়াই অরবিটালের নোডাল তল কি? পি ওয়াই, তার মানে জেড এক্স। যদি বলি পি জেড অরবিটালের নোডাল তল কি? এক্স ওয়াই। আশা করি আমরা বুঝতে পারছি। তার মানে পি অরবিটালের নোডাল তল কয়টা? একটা। তাহলে আমি তোমাদের কোশ্চেন দিই যে অরবিটাল দিলাম, এই নোডাল তল পরীক্ষা আসলে কিভাবে বের করবা? দিলাম 1s 2s 3s 2p 3p 3d। জিজ্ঞেস করলাম নোডাল তল কয়টা আছে? নোডাল তল, তাহলে এস এর কোনো নোডাল তল নাই, আমরা মনে রাখবো এস এর হচ্ছে নোডাল তল সংখ্যা হচ্ছে 0, এস এর কোনো নোডাল তল নাই। পি এর হচ্ছে নোডাল তল কয়টা করে? একটা করে। যে পি বলুক নোডাল তল কয়টা করে? একটা করে। ডি যদি বলে, ডি মানে কি? ডাবল ডাম্বেল না? এরকম ডাবল ডাম্বেল, মানে এখানে একটা তল পাবা, এখানে একটা তল পাবা। তাহলে যে কোনো ডি যদি বলে তার নোডাল তল কয়টা হবে? 2টা। তাহলে এস এর নোডাল তল নাই, পির একটা, যে কোনো পি। ডি হচ্ছে নোডাল তল 2টা। যদি এফ বলতো কল্পনায়, যদি 8 ফোল্ড স্ট্রাকচার এফ, এফ হচ্ছে এটা, তার মানে কি 8টা আছে, তার মানে কি নোডাল তল কয়টা হতো? 4টা হইতো। পারবো না আমরা?